কোরআনকে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছো, কোথা থেকে এসেছো, তোমার আগমন কোথা থেকে হয়েছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনে কারিমকে করে, কোরআনে কারিম সঙ্গে সঙ্গে উত্তর দেয়। কারো উত্তর দিতে হয় না, মানুষের উত্তর দিতে হয় না, আলেমের উত্তর দিতে হয় না, কোনো মুফাসসিরের উত্তর দিতে হয় না। কেউ যদি কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, সঙ্গে সঙ্গে কোরআন প্রত্যুত্তর করে। কোরআন বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। আমি এসেছি, আমাকে তিনি নাজিল করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুউচ্চ আকাশ আর জমিন মণ্ডলীকে যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যিনি বানিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝতে পারলাম তোমাকে তিনি নাজিল করেছেন, যিনি এই সুউচ্চ আকাশ আর জমিন মণ্ডলীকে বানিয়েছেন, সে আল্লাহ তোমাকে নাজিল করেছেন, বুঝেছি। তবে তুমি নাজিলের আগে তুমি কোথায় ছিলে, তোমার আগমন কোথায় ছিল, এই প্রশ্ন যদি কোরআনে কারিমকে করে, কারো উত্তর দিতে হয় না, কোনো মুফাসসিরের উত্তর দিতে হয় না, কোরআনে কারিম সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তর দেয়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। কোরআনে কারিম বলে, আমি কোথায় ছিলাম, পৃথিবীতে আসার আগে আমার আগমন কোথায় ছিল, কোথায় আমি ছিলাম জানতে চাও? আমি তো ছিলাম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করে সেই লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন বুঝলাম তোমাকে তোমার আল্লাহ তাআলা নাজিল করেছেন, বুঝলাম তুমি পৃথিবীতে আসার আগে তুমি লাওহে মাহফুজে ছিলে, এবার একটু জানতে ইচ্ছা করে, এবার একটু শুনতে ইচ্ছা করে, মন চায় তুমি কার উপর নাজিল হয়েছো, কিসের মাধ্যমে, কার মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো। কোরআনে কারিমকে কেউ এই প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে কোরআনে কারিম উত্তর দেন। কোরআনে কারিম বলে, ওয়াআমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, তুমি জানতে চাও, তোমার মনের মধ্যে প্রশ্ন জাগে আমি কোথায় ছিলাম, আমি কার মাধ্যমে নাজিল হয়েছি, কার উপর আমি নাজিল হয়েছি, তোমার মনের মধ্যে প্রশ্ন জাগে। আমি তো নাজিল হয়েছি ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই বিষয়ের উপর, সেই জিনিসের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমি নাজিল হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যেও জবাব পাওয়া যায়। কোরআনে কারীম বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। কোরআনে কারীম বলতেছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কুরআন হচ্ছে সেই গ্রন্থের নাম, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কুরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে দেয়। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনে কারীমকে কেউ প্রশ্ন করে, কোরআনে কারীম কোন মাসে নাজিল হয়েছে, কোরআনে কারীম সঙ্গে সঙ্গে বলে, তার সেই প্রশ্নের উত্তর দেয়। কোরআনে কারীম বলে, ও আল্লাহর বান্দা, আমি কোন মাসে নাজিল হয়েছে তোমার জানতে ইচ্ছা হয়, আমি যে মাসে নাজিল হয়েছি, কোরআনে কারীম বলে
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। পবিত্র রমজানুল মুবারক মাসে আমার আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য আমাকে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। মানুষের হেদায়েতের জন্য পবিত্র রমজানুল মুবারক মাসে আমাকে নাজিল করেছেন।